পাবনার আটঘরিয়া উপজেলার পারশিধাই গ্রামের তরুণ শিমুল হোসেন। একসময় বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। স্থায়ী জীবনের স্বপ্ন নিয়ে হাঁসের খামার গড়ে তুলেছিলেন, কিন্তু ভাগ্য সায় দেয়নি। খামারে হঠাৎ রোগবালায় কয়েক লাখ টাকার বিনিয়োগে ডুবে যায়। চারদিকে দেনার দায়, সামনে অনিশ্চয়তা। সব মিলিয়ে থমকে যান শিমুল, কিন্তু হার মানেননি। কঠিন সময়ে নতুন সম্ভাবনার খোঁজে অনলাইনের ভিডিওতে চোখ রাখেন তিনি। সেখান থেকেই পরিচিত হন বিশ্বের বিভিন্ন দেশের জনপ্রিয় কালো পোকা বা ব্ল্যাক সোলজার ফ্লাই চাষের সঙ্গে। পুষ্টিগুণে ভরপুর এসব পোকা হাঁস মুরগির খাবার হিসেবে অত্যন্ত কার্যকর। এই তথ্য তাকে আগ্রহী করে তোলে। সিদ্ধান্ত নেন পোকা চাষের। এতেই বাজিমাত করেন তিনি। কম খরচে সহজ পদ্ধতিতে এই পোকা উৎপাদন সম্ভব হওয়ায় ধীরে ধীরে বাড়তে থাকে তার লাভের হার। অল্প সময়ে চাহিদা তৈরি হয় বাজারে। দেশের বিভিন্ন প্রতিষ্ঠান হাঁস মুরগির খাবার তৈরিতে ব্যবহার করছে এসব পোকা। ফলে উৎপাদনের পরপরই বিক্রি হয়ে যায় পুরো স্টক। দিন দিন বাড়তে থাকা চাহিদা ও লাভ দেখে শিমুল সম্প্রসারণ করেন ব্যবসা। বর্তমানে তার রয়েছে 4টি পোকা চাষের খামার। কাজ করছেন 5 থেকে 7 জন কর্মচারী। প্রতিদিনই এসব খামারের নিয়ন্ত্রিত পরিবেশে উৎপাদিত হচ্ছে বিপুল পরিমাণের লার্ভা। সেই লার্ভা দ্রুত শুকিয়ে বিভিন্ন কোম্পানিতে সরবরাহ করা হয়। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। পোকা চাষ শুরু করার প্রথমে আমি যে সাকসেস হয়েছে তা না, অনেকবার চেষ্টা করেছি। এর মধ্যে অনেক জায়গায় হয়ে গেছে, আশপাশ থেকে নিচ্ছি, চেষ্টা করতেছি, হচ্ছে না। এখানে কিছু কারণ আছে। নতুন অবস্থায় আসলে প্রশিক্ষণ না নিলে, ট্রেনিং না করলে এগুলো হয় না ঘ্যাট করে। এরকম চেষ্টা করতে 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 মোটামুটি 10 থেকে 12 মাস পরে চেষ্টা করার পরে যে আমি ব্ল্যাক সোলজার পোকা চাষে সাকসেস হয়। খাবারের উচ্ছিষ্ট, কৃষিজ অবশিষ্ট সহ বিভিন্ন জৈব বর্জ্য খেয়ে বেড়ে ওঠে এই পোকা। ফলে বর্জ্য ব্যবস্থাপনাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এখন শিমুলের খাবারের সংখ্যা 4টি। নিজেকে ঋণ মুক্ত করার পাশাপাশি শিমুল কয়েকজনের কর্মসংস্থানও করেছেন। তার খামারে কাজ করছেন 5 থেকে 7 জন কর্মচারী। পোকার কাজ ওই তো আপনার খাদ্য দেই, খাদ্য যখন ফুরায় যায় তখন ওই ময়লাগুলি পরিষ্কার করি, পরিষ্কার করে ওই ময়লাটা ফেলা দিয়ে আবার খাদ্য দিই। খাদ্যটা হচ্ছে আপনার হোটেল ওয়েস্ট, তারপরে পচা এই যে বেগুন, আলু, কপি এসবগুলি পচা যেগুলি সেই সবগুলি খাদ্য এই পোকার হাউজে দিই। পোকা চাষের বিষয়ে আটঘরিয়া প্রাণী সম্পদ কর্মকর্তাদের তেমন ধারণা নেই। তবে অন্যান্য উদ্যোক্তাদের যেভাবে সহযোগিতা করতে হয়, শিমুলকেও সেভাবে সহযোগিতার আশ্বাস দিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা। যেটা আমাদের পরিবেশের ক্ষতি করে না, কিন্তু এটা আমাদের যে মুরগির খাদ্য, বিশেষ করে মুরগির খাদ্যে আমাদের যে এক্সট্রা প্রোটিন 20% প্রোটিন সাপ্লাই দিতে হয়, সেটা কিন্তু পোকার মাধ্যমে দেওয়া সম্ভব এবং অল্প খরচে। আমাদের যেখানে প্রোটিনের বিদেশ থেকে আমদানি করতে হয়, সেটা উনি দেশে উৎপাদন করছেন। এজন্য প্রাণী সম্পদ দপ্তর থেকে আমরা যথাসাধ্য তাকে সহযোগিতা আমরা করব এবং করছি। এবং এই পোকাটা আসলে প্রতি হ্যাচে 200 থেকে 600 ডিম দেয় এবং 4 দিনের মধ্যেই এই ডিমটা ফুটে লার্ভা হয় এবং আমরা 30-35 দিন পরেই কিন্তু এটা মুরগির খাদ্য হিসেবে আমরা ব্যবহার করতে পারি। জীবনের কঠিন অধ্যায় পেরিয়ে শিমুল হোসেন আজ সাফল্যের উদাহরণ। পরিবর্তনের সাহস আর আধুনিক কৃষিজ প্রযুক্তির সুযোগ কাজে লাগিয়ে তিনি দেখিয়ে দিলেন পোকা চাষই হতে পারে বাজিমাত। রুবায়েত তানজুম, দেশ টিভি।